নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আজকে আমি যাচ্ছি আমার পছন্দের একটা শাক তুলতে। তো যেখানে শাক তুলতে যাচ্ছি, তো জায়গাটা আমাদের না, তো জমিওয়ালাকে আগেই বলে রাখছিলাম। তো আজকে আসার কথা ছিল, তো এখনও আসে নাই। এদিকে আমাদের রান্নাবান্নার সময় হয়ে আসছে, যেহেতু রোজার মাস, একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। তো ওদিকে দরজায় গিয়ে দেখি দরজায় তালা দেওয়া, তো যার জন্য এভাবে লুকিয়ে আসতেই হলো। তো এই জায়গাটা চার সাইডে ঘেরানো আছে, যেহেতু অনেক কিছু শাকসবজি লাগানো আছে, তো কাউকে ঢুকতে দেয় না। তো এখানে আমি অন্য কোনো শাকই তুলব না, শুধু এই যে দেখতে পাচ্ছেন সাঞ্চি শাক, তো আমরা এখানে সাঞ্চি শাক বলি। তো এগুলাই শুধু তুলবো। তো আমার কাছে এই শাকটা এতটাই ভালো লাগে যে 3 বেলা দিলে 3 বেলায় খাইতে পারবো, এমন একটা অবস্থা। তো আপনারা এই শাকটাকে কে কী নামে ডাকেন বা চিনেন, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার শাক তোলা শেষ, তো এখন চলে যাব। যেহেতু লুকিয়ে আসছি, তো এইভাবে যাইতে হবে। তো যেহেতু ভাত তরকারি শুধু একবারই খাওয়া হয় সেহরির সময়, তো যার জন্য অল্প করেই শাকটা তুললাম। তো আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক দেবেন। তো এই তো আমার শাক তোলা শেষ, তো বাইরে চলে আসছি। তো এখন রান্না বান্না কাজ শুরু করতে হবে। তো রান্না করার আগে এখন চুলাটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো শহরে সাধারণত সব কিছু ঠিকঠাক করে নিলাম, তরকারিটা কাটিয়ে নিলাম আর গ্যাসটা অন করে দিলাম, তো বাস রান্না শুরু। কিন্তু গ্রামে সেটা না। আবার গ্রামে অনেক বড় লোক ফ্যামিলি আছে যারা শুধু গ্যাসে রান্না বান্না করে। তো আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব না। তো গ্যাসেও কিছুটা রান্না করি না কেন করি, সেটা হয়তো খুবই কম। বেশিরভাগ রান্না চুলাতেই করতে হয়। তো রান্না করার আগে কি দিয়ে জাল দেবো, তা সব কিছু আগে থেকে ঠিক করতে হয়। তো আমি এই যে ভাতটা বসাই দিচ্ছি, তো ভাতটা বসাই দিয়ে লাকড়ি নিয়ে আসলাম। তো এগুলো এখন জালটা আমি ধরাই দেব। তো এই খড়িটা আবার সহজে ধরতে চায় না, তো একবার যদি ধরে তাহলে গ্যাসের চুলার মতো ধিক ধিক করে জ্বলতেই থাকে। তো যাই হোক, কোনো রকমভাবে ভাতের জালটা আমি ধরিয়ে দিলাম। তো শুধু শাক রান্না করব তা তো হবে না, তো শাকের সঙ্গে কিছু করলা ছিল, তো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম এটা একটু ভাজি করি আর শাকটা ভাজি করি। তো বাড়িতে যেহেতু কেউ নাই, আমি একাই আছি, তো যার জন্য এরকমই শাক শুকনো খাবারটাই আমার বেশি পছন্দ। শাক ভাজি ভর্তা এসবই আমার বেশি পছন্দ। তো তরকারি বা ঝোল টাল এরকম পছন্দ না আমার খুব একটা। তো আমার করলাটা ভাজা প্রায় শেষ, তো করলাটা ভাজা শেষ করে চলে আসলাম আমার শাকটা ভাজার জন্য। তো এই শাকের মধ্যে আমি সামান্য কিছু আলুও দিছি। তো শাকটা কেউ এমনিও খায়, কেউ আলু দিয়েও খায়, তো আমার কাছে আলু দিয়ে বেশি ভালো লাগে। আবার অনেকে শাকটা একেবারে ভেজে নিয়ে মেখে খায়, তো আমার কাছে এই ভাজাটাই বেশি পছন্দ লাগে। তো এই তো দেখতে দেখতে আমার শাক ভাজা কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।